গতকালকে মনটা যেন এত খারাপ হয়েছে, ভেবেছি আর ভিডিও করবই না, ছেড়ে দেব ভিডিও করা। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শুক্রবার, ঘড়িতে এখন সেই 7টা বেজে গেছে। বাইরের সমস্ত কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে এসেই প্রথমেই চা বানিয়ে নিলাম। তো এখানে চা আর নিয়ে নিয়েছি কেক। চা খেয়ে লেগে পড়লাম প্রত্যেক দিনের মতন সংসারের কাজে। তো প্রথমেই কম্বলগুলোকে একটু বার করে রোদ দিয়ে দিচ্ছি, কেন বেশ খানিকটা রোদ উঠেছে, তাই ভাবলাম যেহেতু রোদ উঠেছে তাহলে কম্বলগুলো রোদে দিয়ে দিই। তো জানো তো বন্ধুরা, কাল কি হয়েছে? এতদিন তো ইউটিউবে ভিডিও দিয়েই যাচ্ছি, কখনো আমি দেখিনি যে আমার ভিডিওতে কপিরাইট আসছে কি আসছে না। আর সত্যি কথা বলতে এগুলো আমি চেকও কখনো করিনি বা জানিও না এগুলো কোথায় চেক করতে হয় বা কী আসল বিষয়। তো প্রত্যেক দিন তো ভিডিও দিয়ে যাচ্ছি, কপিরাইট আসছে কি আসছে না তাও আমি দেখিনি। কাল হঠাৎ করে সৃজন আমার ফোনটা নিয়ে ইউটিউবে ঢুকে বলছে, মা তোমার তো অনেক ভিডিওতে কপিরাইট এসছে। আমি বলছি কপিরাইট এসছে কি বলছিস, আমি তো কখনো দেখিনি। ও বলছে, মা তুমি দেখোনি কিন্তু তোমার ভিডিওতে কপিরাইট এসছে। তখন ও আমাকে সব কিছু বুঝিয়ে বলেছে। এখন বলো, এতগুলো ভিডিওতে কপিরাইট এসছে, সত্যি জানো তো বন্ধুরা, আমার না একদম মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এতগুলো ভিডিও আমি ডিলিট করতে হবে আমার। তারপর ও বলছে, মা দাঁড়াও, সমস্ত ভিডিও ডিলিট করতে হবে না, আমি দেখি কি করতে পারি। তারপর খানিকটা ইউটিউবের ট্যাগ ভিডিও দেখে ও বলছে, মা তোমার এখানে ট্যাগ ভিডিওগুলো দেখেছি, ভিডিওগুলো থাকবে কিন্তু তোমার এখানে মিউজিক বা তোমার ভয়েস সমস্তটা ডিলিট হয়ে যাবে। তখন আমি বলছি যে ওটাই করে দে। তো তাই ও যতটুকু সম্ভব হয়েছে অতটুকু করছে। আর এতগুলো ভিডিওতে কপিরাইট এসছে, তোমাদেরকে আমি কি বলবো, মানে সবগুলো ভিডিওকে একদিনে কপিরাইট কাটানো সম্ভবই না। ওগুলো অনেক দিন সময় লাগবে সমস্ত ভিডিওতে কপিরাইট কাটাতে। ভেবেছিলাম প্রথমে একবার সমস্ত ভিডিও ডিলিট করে দেব, আবার যদি ডিলিট করে দিই এতগুলো ভিডিও 4 ঘন্টার ওয়াচ টাইম ওইদিকে কমে যাবে, অনেক ভিউজ কমে যাবে, তার আর ওগুলো ডিলিট করে নিই। তো জানো তো বন্ধুরা, আজকে না ভিডিওতে আমি একদম কোনো গান বা কোনো মিউজিক কিছু ব্যবহার করিনি, শুধু আমি ভয়েসের মাধ্যমে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি জানি না সত্যি ওই যে কপিরাইট ছাড়া কোন মিউজিকটা নেব বা কী করব, সত্যি বন্ধুরা আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কোন মিউজিকটা দিলে কপিরাইট আসবে না। আমি তো এতদিন এভাবেই ভিডিও দিয়ে গেছি, সত্যি আমি জানতাম না ভিডিওতে যে এভাবে কপিরাইট আসতে পারে বা এভাবে আমার এতগুলো ভিডিওতে যে কপিরাইট আসবে আমি সত্যি বুঝতে পারিনি। তো যাই হোক, ছেলের সাহায্যে কিছুটা আমার চ্যানেলটাকে বাঁচাতে পেরেছি, নয়তো আমি আবারও অনেকটা পিছিয়ে যেতাম। তো দেখলে ঘরের কিন্তু সামনের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে বলতে অনেক দিন ধরেই ঘরটাকে ঝাড়মোছ করব, আর কাপড়গুলো তো কবে রেখেছিলে, তো সমস্ত কাপড়গুলো বার করে নিয়েছি আর ভালো করে ঘরটা ঝাড় দিয়ে একটু ঝাঁটা দিয়ে দিলাম। আর এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে প্রথমেই দেখলে টমেটো দিয়ে ডাল রান্না করলাম। আজকে না ডালে শস্য ফোড়ন দিয়েছি। জানো তো এই যে টমেটো দিয়ে শস্য ফোড়ন দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে না ধনেপাতা নেই, এই শীতকালে একটু ডালের মধ্যে ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না। আর এখন এই যে পাবদা মাছ দিয়ে পোস্ত সর্ষা দিয়ে করব। তো প্রথমেই পাবদা মাছগুলো ভেজে নিয়েছি, আর তোমরা তো গতকালকের ভিডিওতে দেখেছিলে পাবদা মাছ এনেছিল। আর এদিকে একটু কালিজিরা ফোড়ন দিয়ে বাস এখন শস্য আর পোস্তটা ভেজে নিচ্ছি। আর কি বলো জানো তো আজকে কি করেছি? প্রথমে না আমি ভেবেছি পোস্তগুলো গ্রাইন্ডারে পেস্ট হয়ে যাবে, কিন্তু কি জানো তো শস্যটা তো পেস্ট হয়ে গেছে, কিন্তু পোস্তটা না পেস্ট হয়নি। তো এখন ভাবছি যে কেন একটু পাটাতে বেটে নিলাম না,
পেটে নিলে তো সুন্দর সবটা পেস্ট হয়ে যেত। কী করার আছে বলো, ভুল তো একটা করেই ফেলেছি। তো এখন অনেকক্ষণ যাবৎ সেল সেল করে ডাকছিল, তাই আমি একটু ঘর থেকে বেরিয়ে এসেছি যে এত যে সেল সেল করছে একটু দেখে আসি, সবাই যখন গিয়েছে আমি একটু দেখে আসি। তো এসে দেখলাম সেলের নামে না কলঙ্ক। ওরা সেল মুখে বলছে, কিন্তু জানো তো এক একটা জিনিসের এত পরিমাণে দাম ছিল। এই যে হাতে যে এখন কার্পেটটা দেখা যাচ্ছে, এটার দাম 1200 টাকা বলছে। বলো, সেল ওরা মুখে বলছে আর এটার দাম নাকি 1200 টাকা। তারপর আরও জিনিস আছে, সবগুলোর দামই এরকম 150, 200, 300, 500 টাকা করে। তাই আর বাবা, সেল মুখে ওরা যতই বলুক আমি কিছুই নিইনি, ঘরে চলে এসেছি। তো ঘরে এসে এই দেখো এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ পাতা আর আলু। কি বলো তো, এই যে না এই সেল দেখতে গিয়ে রান্না বাড়ার অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, কি করার আছে বলো, দেরি তো হয়ে গেছে। ওই যে আমরা মেয়ে মানুষ, কিছু এরকম শুনলে না গিয়ে পারিনি, তা যেতে তো আমাদের হয়ই। তো এই যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, আর কি বলো তো আজ না খুব একটা রোদ নেই, তো ভাবছি যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি ঠিকই, জানি না শুকোবো কি শুকোবে না। তো কি করার আছে, তো এগুলো অনেক দিন যাবৎ রেখেছি, তো এগুলো তো আজ ধুতেই হবে। সৃজনের ঘরের বেডশিটটা আজকে ধুয়ে দেবো, তো ও ঘরে না আজকে আর ধরিনি, ও ঘরটা কালকে পরিষ্কার করব। তো আজকে অনেক সামনের ঘরটাও পরিষ্কার করলাম, আর কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর তো বললামই, এই যে সেলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো এখন সমস্ত কাপড় ধুয়ে দিয়ে শুকিয়ে দিয়ে চলে এসেছি। আর এই যে ঘরের এখন ফুলগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ফুলগুলোকে না খুব বেশি একটা আমি ধুই না, কিন্তু দেখেছি বেশ খানিকটা ধুলো পড়েছে, তাই আজকে একটু ধুয়ে দিচ্ছি। তো এগুলোকে ভালো করে সুন্দর করে একটু হালকা হাতে ডলে ডলে ধুচ্ছি। বেশি একটা ডলতে গেলে ফুলগুলো ওইগুলো না ভেঙে ভেঙে যাচ্ছে, বলতে ছুটে যাচ্ছে আর কি সবগুলো। হালকা হাতে ডলে ডলে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এখন এই যে জল ছেড়ে এগুলো ভালো করে ধুয়ে নিলেই বাস আমার আজকের কাজ শেষ। তো এখন এই যে চান টান করে পুজো দিয়ে একটু রোদে বসলাম, আর হাতে নিয়ে নিয়েছি কমলা। আর এদিকে দেখো বাবাই স্নান করছে, তাই ওকে একটু ভিডিওতে তুলে ধরলাম। তো কমলা খাচ্ছিলাম, আর জানো তো হঠাৎ করে এখানে নজরে পড়লো, দেখতে পারবে তোমরা, একটু দাঁড়াও দেখতে পারবে। আমি না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তো পায়েলকে ডাকছিলাম, পায়েল তাড়াতাড়ি বের হয়, দেখে যা তোর ঘরের সামনে কি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? সত্যি আমি একদম অনেকটা দূরের থেকে জুম করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এই দেখো কিভাবে, দেখতে পেয়েছো? আমার না প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তো এখন সেই কিন্তু বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। আজ রোদের তো জোর নেই, দেখো একটা কাপড়ও কিন্তু আমার শুকায়নি, সমস্ত কাপড় ভেজা আছে। কি বলো তো, ভেবেছিলাম তো সকালে রোদ উঠেছে তা কাপড়গুলো শুকিয়ে যাবে, কিন্তু তারপর থেকে যে একটা মেঘলা মেঘলা শুরু হয়েছে, তারপর থেকে এই আর কোনো রোদের কোনো জোরই ছিল না। তো যাই হোক, দিন কিন্তু কেটে গেল, আর এখন সন্ধে হওয়ার পালা। কিন্তু আজ কিন্তু একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, কারণ এই যে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ভাব, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আজকে আমার ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, আর কি মিউজিক আমি অ্যাড করব ভিডিওতে অবশ্যই কিন্তু একবার তোমরা কমেন্টে জানিও। সত্যি আমি জানি না ভিডিওতে কি মিউজিক অ্যাড করব বা কি করব, সত্যি আমি বুঝতে পারছি না। একবার কালকে ভেবেছি যে আর ভিডিও আমি করব না, ছেড়ে দেব ভিডিও করা, কিন্তু তারপর আবার ভাবলাম এত দূর এগিয়ে তারপর ভিডিও করা ছেড়ে দেব, তার জন্য আবারও মনটাকে শক্ত করে ভাবলাম যে না, ভিডিও আমি করব। তাই সমস্ত ভিডিওর আস্তে আস্তে চেষ্টা করছি যে আগে যে ভিডিওতে আমার কপিরাইট এসছে সমস্ত ভিডিওগুলো সাউন্ড বন্ধ করে দেব, বলতে সাউন্ডটা অফ করে দেব। তো তাই এখন করছি। আর তাছাড়া অন্য যদি কোনো রকম কোনো উপায় থাকে তাহলেও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এখন কিন্তু এই যে ফুলগুলো নিয়ে চলে এসেছি, তো এখন ফুলগুলোকে সুন্দর করে টপে রেখে দিচ্ছি। আর যেহেতু এখনও সোফার কাভার একটাও শুকায়নি, তাই এগুলো এমনিতেই রয়ে গেছে। তো এগুলো দেখা যাক, শুকালে কালকে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে এই কম্বলটা ছিল, একটু ভেবেছিলাম শোয়া তো আর হলো না, তাই এখন কম্বলটাকে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি।
আর বিছানাটাও একটু এলোমেলো হয়ে গেছে, ওই যে পুচকুটা আসে প্রত্যেক দিন, তো এখন এই বিছানাটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিলে বাস শেষ। তো এখন কিন্তু তোমাদের সঙ্গে সেই সন্ধে দেখা করছি। আজ আবার এই বিন্নি চাল রান্না হবে। তো এই যে বিন্নি চালটা ভিজিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে ভিজিয়েছিলাম, তারপর আবারও চাল নিয়ে তারপর বেশি করে ভিজিয়েছি, কারণ মাংস হবে। আর তারপর তো আমার শাশুড়ি মা কিংবা বাবাইও ভালোবাসে, ওদেরকেও দিয়ে আসবো, তো তার জন্য আবারও একটু বেশি করে ভিজিয়েছি। তো এই যে সেই সময়টা, যেই সময়টা এখন সময়টাতেই এটাকে আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছিলাম, আর তার মধ্যেই সৃজন আমার মোবাইলটা ঘাঁটছিল। তখনই সে বলছিল, মা এরকম হয়েছে। তারপর থেকে জানো তো ভিডিও করার কোনো রকম ইচ্ছে বা মানে আমি যে এত কিছু প্রস্তুতি করে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে আরও ভিডিও আমি শেয়ার করব আজকে বিন্নি চাল রান্নাটা, কিন্তু আর কোনো ইচ্ছেই করেনি ভিডিও করতে। রান্না করতেই আমার ইচ্ছে করছিল না জানো তো, আর ভিডিও করা তো দূরের কথা। মানে এতটা মনটা খারাপ হয়ে গিয়েছিল, মানে তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার যে কাল কী অবস্থা হয়েছিল। আমরা সবাই একটা কাজ করি একটা আশা নিয়ে, সেই আশাটার মধ্যে যদি কোনো রকম বাধা আসে, তখন আমাদের মনটা কী এরকম অবস্থা হয়, সেটা অবশ্যই বন্ধুরা তোমরাও জানো। তো আমারও কাল এরকমই অবস্থা হয়েছিল। বড্ড আশা করে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আজ এত দিন এত কাজ করে সেই জায়গাতে আজ এরকম অবস্থা দেখছি। তোমরাই বলো বন্ধুরা, মনটার কীরকম অবস্থা হয়। তো আটাটাকে গুছিয়ে রেখে এখন কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই এসে টিফিন এনেছিল, তাই ভালো লাগছিল না, তাও টিফিন এনেছে, তাই একটু বসে টিফিনটাকে খেয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিছুই হলো না। তো এখানে এই যে দেশি মুরগের মাংস এনেছিল, তাই এটা রান্না করছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।